আসসালামু আলাইকুম। তো যারা ঘরে বসে ভাবছেন একটা বিজনেস করব, যারা একটা ছোটখাটো বিজনেস শুরু করতে চাইছেন, এখন অনলাইন বিজনেস অনেক ভালো চলছে। আর এমনি বিজনেস করলে কি হবে ভাবছেন বাড়ির মেয়েরা বউয়েরা যে ঘর থেকে একটা বিজনেস শুরু করব। তো বিজনেস শুরু করতে গিয়ে দেখা যায় ধার বাকি হয়ে যায়। যেমন ধরা অনেক মানুষ আসে, আড়স পড়শ আসে, এসে ঘেটে ঘুটে চলে যায়। কিছু মানুষ নিলেও পুরো টাকাটা দেয় না। যদি 500 টাকার জিনিস কেনে তাহলে কি হয়, বলে এখন 300 টাকা দিচ্ছি কি 250 টাকা দিচ্ছি, পরে 250 টাকা দেব। তো সেই পথটা আর আসে না, এই করে ধার বাকি হয়ে যায়। তো ছোট একটা বিজনেস শুরু করতে গেলে যদি এরকম ধার বাকি হয়ে যায়, এটা খুবই বিজনেসের ওপর একটা বড় এফেক্ট আসে। তো সেই জন্যে অনলাইন বিজনেসটাই এখন মানুষ করছে বেশি, আর চলছেও। মানুষ অনলাইনেও কিনছে, মানুষের কাছে সময় কম, ঘরে বসে মানুষ জিনিস পারচেস করছে। আমি 3 মাস হলো মিশোতে বিজনেস করা চালু করেছি। 3 মাসের যে এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কি কি করলে কি হয় না হয়। অনলাইন যে বিজনেস, এই বিজনেসটাকে বলা হয় ই কমার্স। তো অনলাইন বিজনেস মিশোতেও করতে পারে, ফ্লিপকার্টেও করতে পারে, অ্যামাজনেও করতে পারে, বা সব প্ল্যাটফর্মে একসাথেও করতে পারে। আমি এখন মিশোতে করছি কেন, আগে থেকে একটা আমার মিশোতে করে দেখছি যে কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, কিরকম কি হয়। একটাতে প্রথমে আমি ভালো করে শিখে নিই, তারপরে আমি আরেকটাই করব। তো আমি ফ্লিপকার্টেও খুলেছি। এখন আমি বেশিটা সময়টা মিশোতে দিই, আর ফ্লিপকার্ট এখন খুলেছি। এখান থেকে যেগুলো শিখেছি আমার ওখানে গিয়ে কাজে লাগছে। তো একটা ই কমার্স বিজনেস শুরু করতে গেলে কি কি প্রয়োজন হয়, আমার কি কি লেগেছিল। তো তার জন্যই চাই হচ্ছে একটা ক্যাটাগরি চুজ করতে হবে, কি নিয়ে বিজনেস করতে চান, জামা কাপড় না জুয়েলারি না আরো অন্য কিছু। নিজের একটা ক্যাটাগরি চুজ করে নেবেন। আমি যেমন জুয়েলারি চুজ করেছিলাম। তো এর জন্য আর লাগে একটা জিএসটি পেপার, নাম্বার, জিএসটি নাম্বার লাগে। জিএসটি নাম্বার করতে গেলে কি কি লাগে সেটা আশেপাশে যারা জিএসটি বার করে, যারা উকিল হয়, অ্যাডভোকেট হয়, তো তাদের সাথে যোগাযোগ করলে তারা জিএসটিটা কি কি প্রয়োজন সবকিছুটা তারা ডিটেলসে বলবে, তারাই বার করে দেবে। এবার যেমন যেমন জিএসটি হয় তার অনুপাতে সেরকম সেরকম করে টাকা লাগে। কার কত লাগবে সেটা তো আমি বলতে পারবো না। প্রথমে যা একটা জিএসটি নাম্বার, কেন বিনা জিএসটিতে আপনি মিশোতে শুরু করতে পারেন কিন্তু আর কোনো জায়গায় শুরু করতে পারবেন না। যেমন মিশোতে বিনা জিএসটিতে শুরু করা যায়, কিন্তু করলেও কি হয়, ওখানে মিশো নিজেই প্রমোট করে না। কেন, ওই বিনা জিএসটিতে শুরু করলে কি হয়, শুধু যে নিজের স্টেট, যেমন ধরো আমি গুজরাট থেকে থাকি, গুজরাটে, তো এই গুজরাটের মধ্যে আপনি সেল করতে পারবেন, আদার্স কোনো জায়গায় সেল করতে পারবেন না। আর জিএসটি হলে কি হবে, অল ইন্ডিয়াতে প্রোডাক্ট সেল করতে পারবেন। আরেকটা কি, বিনা জিএসটিতে শুরু করা যায়, কিন্তু শুরু করলে কি হবে, ওই যে মাসে 6টা কি 7টায় অর্ডার আসবে। কেননা মিশো জানে যে তো জিএসটি নাম্বার নিয়ে করিনি, এর শুধু স্টেট থেকেই অর্ডার আসবে, ওই জন্য নিজে থেকেই প্রমোট করে না। ওই জন্যে জিএসটি নিয়ে করা ভালো। জিএসটি নিয়ে করলে কি হবে, অল ইন্ডিয়া থেকে অর্ডার আসবে, অনেক অনেক অর্ডার আসবে। কিন্তু হ্যাঁ, প্রথমেই নয়, সব জিনিসের একটা সময় আছে, ধীরে ধীরে সব জিনিসটা হয়। তো আজকেই করলাম আর কালকেই আমার এক গাদা অর্ডার আসবে, এটা ভেবে বিজনেস করতে গেলে কখনোই হবে না সাকসেস। ধৈর্য রাখতে হবে, সবকিছু ধীরে ধীরে শিখতে হবে, তারপরে করতে হবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি একটু একটু করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি কোনো উপকার হয় আপনাদের যারা ঘরে বসে অনলাইন বিজনেস করতে চাইছেন।